হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখতে পারতেছেন গরুর মাংসের কালো বোনা অসাধারণ। কিভাবে রান্না করতে হয় দেখুন। প্রথমে একটা হাঁড়ির পাতিলে মাংস ঢেলে তার উপরে পেঁয়াজ দিয়ে দিবেন, কাঁচা পেঁয়াজ কুচি করে। তারপরে কি কি মশলা দিতে হয় সব কিছু দেখানো হবে। এখন পেঁয়াজ দেওয়ার পরে দিবেন বাটা মশলা, আদা রসুন মশলা, তারপর রসুন বাটা, আদা বাটা, এগুলো সব মিক্স করে রেখে দেবেন আগের থেকে। মিক্স করার পরে সব কিছু মশলা মাংসের ভিতরে পেঁয়াজের সাথে দিতে হবে। এবার দিতে হবে হলুদের গুঁড়া পরিমাণ মতো, যতটুকু প্রয়োজন অতটুকু একটা আইডিয়া করে দিবেন। তারপরে দিতে হবে ধনের গুঁড়া 2 চামচ মিনিমাম একটা আইডিয়া করে দিয়ে দিবেন। তারপরে দিতে হবে জিরের গুঁড়াও মিনিমাম যতটুকু প্রয়োজন একটা আইডিয়া করে 2 চামচ দিয়ে দিবেন, 2 চামচ থেকে 3 চামচ এরকম। এবার দিতে হবে ঝালের গুঁড়াও দিয়ে দিবেন মিনিমাম একটা 3 চামচ 4 চামচ, যে যেরকম ঝাল খাওয়া হয় আর কি, মিনিমাম একটা আইডিয়া করে দিয়ে দিবেন। তারপরে দেখতে পারতেছেন এবার দিতে হবে লবণ পরিমাণ করে দিয়ে দিবেন যতটুকু দরকার। প্রথমে একটু অল্প দিবেন, দরকারের পরে আবার দিয়ে দিবেন মিনিমাম 3-4 চামচ। 1 কেজি মাংসে যতটুকু পরিমাণ লাগে, 2 কেজি মাংসের ক্ষেত্রে আরও বেশি দেওয়া লাগবে। এখানে আছে 1 কেজি মাংস। এবার দিতে হবে রাঁধুনি কালো বোনার মশলা মূলত 2টা প্যাকেটে থাকে, একটা প্যাকেটে বেশি থাকে, ওইটা মিনিমাম 1 কেজির জন্য 1 প্যাকেটের অর্ধেক। আর যদি 2 কেজি মাংস হয় তাহলে পুরোটাই দিয়ে দিতে হবে। আর একটা প্যাকেট আছে দেখতে পাচ্ছেন পাশে নিচে আছে, ওইটা দিতে হবে রান্না করার সময়, ওইটাও দেখাবো। এখন দিতে হবে টমেটোর সস ছোট মিনিমাম 2টা দিলেই এনাফ। রান্নার সময় আরেকটা দিতে পারেন। এখন দিতে হচ্ছে 2টা। ওকে, এবার টমেটোর সস দেওয়া হলো। এবার দিতে হবে তেল, পরিমাণ মতো তেল দিতে হবে। সস দেওয়ার পরে তারপর পরিমাণ মতো তেল দেখতে পারতেছেন। তেল দেওয়ার পরে সুন্দর মতো মাখিয়ে মিক্স করে অনেকক্ষণ রেখে দিতে হবে। এবার তেল দিয়ে মিক্স হওয়ার পরে কিছুক্ষণ হাত দিয়ে সুন্দর করে মাখাবেন। আর এটা হচ্ছে দেখুন রাঁধুনি গুঁড়া মশলা কালো বোনার, এটা দিতেই হবে। এটা না দিলে কালো বোনার ফিলটা পাবেন না এবং সেন্টও পাবেন না, বাট দেখতেও ওরকমটা লাগবে না। দেখেন সুন্দর করে মাখানো হচ্ছে, মিক্স করা হচ্ছে, হুবহু প্যাকেটের মতোই লাগতেছে। এখন মিক্স করার পরে রান্নার পর অবশ্যই এর থেকে আরও সুন্দর লাগবে। মাখানো সুন্দর করে মাখাইতে হবে। মাখানোর পরে মিনিমাম পরিমাণ মতো পানি দিতে হবে। এখনো মাখানো হচ্ছে, একটু পরেই পানিটা দেওয়া হবে। দেখেন পরিমাণ মতো পানি দিতে হবে। মাংস যতটুকু আছে সেম ওই পরিমাণের পানিটা দিতে হবে। দিয়ে হাত দিয়ে সুন্দর করে নাড়া দিয়ে তারপর চুলায় বসাতে হবে। চুলায় বসানোর পরে দেখতেছেন বলক ওঠা পর্যন্ত হাই হিট দিয়ে চুলার আগুন দিয়ে রাখতে হবে, দেখতে পারতেছেন। তারপরে কিছুক্ষণ পর আবার নাড়া দিতে হবে। দিয়ে চুলার আগুনটা একটু কমিয়ে দিলে ভালো হয়, না হলে জোড়া লেগে যেতে পারে। 5 মিনিট 6 মিনিট পর নাড়া দেওয়া হচ্ছে, যেহেতু ফুল ভিডিও দেখানো যায় না। ফুল ভিডিও দেখাইতে গেলে অনেক লং টাইম ভিডিওটা হয়ে যাবে। দেখেন মাংসের কালারটি মোটামুটি চলে আসছে। এখন কিছুটা পানি দিতে হবে। পানি দেওয়ার পরে দেখেন কতটুকু পরিমাণে 1 কেজি মাংসে এতটুকু পরিমাণ পানি দিতে হবে। এবার কিছুক্ষণ আগুনের হিট দেওয়ার পরে সরষের তেল আমাদের পেঁয়াজ দিয়ে ভাজি করে ছেড়ে দিলে সেম হয়ে যাবে। ভাজি করে দিয়ে দিলে আরো সুন্দর লাগবে। কিভাবে কালো বোনা রান্না করতে হয় রেসিপিটা দেখে নিন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব